আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিংড়ি দিয়ে খারকোল পাতা বা খানমান পাতা বা ঘাটকোল পাতার রেসিপি। তো তার জন্য প্রথমে কড়াইতে বা প্যানে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে এখানে অ্যাড করছি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ঠিক এভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো সব তুলে ঠান্ডা করে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দিচ্ছি গোটা রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। এগুলো তেলে ভেজে নেব। এগুলো তেলে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর একটু সামান্য তেল অ্যাড করছি, কারণ তেলটা কমে গেছে। এখন চিংড়ি মাছটা অনেকক্ষণ ধরেই ফ্রাই করব, 2 থেকে আড়াই মিনিট সময় ধরে এটা ফ্রাই করে নেওয়ার পর তুলে নিয়েছি। এখন এই পাত্রে দিয়ে দিচ্ছি খারকোল পাতা বা ঘাটকোল পাতা বা খানমান পাতা, যে যেটা বলে থাকে। খুব ভালো করে কেটে ধুয়ে এখানে অ্যাড করলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা আমি পানি ঝরিয়ে তুলে নেব পরে। তো সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা পানি থেকে ছেঁকে তুলে নেব। ছেঁকে নেওয়ার পর আর কিন্তু এটা ধোবো না পানিতে। এখন আবারও প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ওই কচু পাতা আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে যেটা চিংড়ি মাছ, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে পেস্ট করে আমি ব্লেন্ডারে পেস্ট করেছি। করে এটা এখানে একদম গরম সর্ষের তেলে অ্যাড করে খুব ভালো করে এখন এটা ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটা শিলবাটায়ও বেটে নিতে পারেন। তখন খুব ভালো করে এটা শুকনো করে তেলে ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লেবুর রস। মোটামুটি অনেকটা লেবুর রস দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই লেবুর রসটা অ্যাড করতে হবে। তো খুব ভালো করে এখানে অনেকটা পরিমাণ লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে গাল লাগা বা গাল চুলকানোর সম্ভাবনাটা কম থাকে, কারণ যেহেতু এটা কচু জাতীয় শাক, সেই জন্য। তো খুব ভালো করে লেবু দেওয়ার পর একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো কেমন হলো চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা, খানমান পাতা বা ঘাটকোল পাতার রেসিপি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক করবেন। ওকে।